যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর ও আশেপাশের 4টি এলাকার পয়ঃবর্জ্য পানিতে পোলিও ভাইরাস পাওয়া গেছে। এই মুহূর্তে জরুরি অবস্থা জারি করেছে নিউ ইয়র্কের গভর্নর। এখন পর্যন্ত একজনের শরীরে ভাইরাসটি আক্রান্ত হওয়ার কথা জানা গেছে। প্রায় এক দশকের মধ্যে যুক্তরাষ্ট্রে এটি প্রথম পোলিওতে আক্রান্ত হওয়ার ঘটনা। 1955 সালে টিকাদান শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে এই ভাইরাসটি নির্মূল হয়েছে বলে জানিয়েছে বিবিসি। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। পোলিওর কোনো প্রতিষেধক নেই, কিন্তু টিকার মাধ্যমে একে রোধ করা যায়। এই ভাইরাস সাধারণত শিশুদের মারাত্মক স্বাস্থ্যহীনতার কারণ হয়। সাধারণত মাংসপেশিকে দুর্বল এবং অক্ষম করে এই ভাইরাস। We are aggressively testing, following up leads because we want to find as many people who test positive so we can get them out of circulation. We have 21 new cases that we found, so we're a total of 76 in the state of New York right now. গুরুতর কোনো ক্ষেত্রে এটি স্থায়ী প্রতিবন্ধিতা ও মৃত্যু ডেকে আনে। শুক্রবার জরুরি অবস্থা জারি করা হয়েছে। তার লক্ষ্য হচ্ছে টিকা দেওয়ার হার বাড়ানো। নিউ ইয়র্ক রাজ্যের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, তাদের লক্ষ্য হচ্ছে বর্তমান রাজ্য জুড়ে পোলিওর টিকাদান হারকে 79% থেকে বাড়িয়ে 90%-এর উপরে নিয়ে যাওয়া। স্বাস্থ্য কমিশনার ডক্টর মেরি বাসেট বলেছেন, আপনি কিংবা আপনার সন্তান টিকা না নিয়ে থাকেন বা টিকার বিষয়ে না জেনে থাকেন, তাহলে প্রক্ষাঘাতজনিত রোগের খপ্পরে পড়ার বাস্তব ঝুঁকি রয়েছে। প্রক্ষাঘাতগ্রস্ত পোলিওর এক রোগী শনাক্ত হওয়া মানে হচ্ছে হয়তো আরো কয়েকশো লোক আক্রান্ত হয়ে গেছে। যুক্তরাষ্ট্রে শিশু বয়সে নিয়মিত টিকাদান কার্যক্রমে পোলিও টিকা দেওয়া হয়। যুক্তরাষ্ট্রে 3 বা তার চেয়ে কম বয়সী শিশুদের প্রায় 93%ই পোলিও টিকার 3টি ডোজ পেয়েছে বলে সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের দেওয়া টিকাদানের তথ্যে দেখা যাচ্ছে। এ নিয়ে চলতি বছর তৃতীয়বার রাজ্যটিতে জরুরি অবস্থা জারি হলো। আগের 2বার কোভিড মহামারী ও মাঙ্কিপক্সের জন্য একই বিধান আরোপ করেছিল অঙ্গরাজ্যটির কর্তৃপক্ষ।